হ্যাপি বার্থডে টু ইউ বাবা। নমস্কার, সবাই কেমন আছেন? চলুন আজকে আমার বাবার জন্মদিনের একটা ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে জন্মদিনের আগের দিন রাতে আমরা চলে গিয়েছি মার্কেট করতে, কারণ হচ্ছে ওর দুটা ফ্রেন্ড বাসায় আসবে, তাদের জন্য রিটার্ন গিফটস অ্যান্ড হ্যাপি বার্থডের কিছু ডেকোরেশনের জন্য বেলুন এবং হচ্ছে মোমবাতি, যেটা আসলে বেসিক্যালি আমাদের হ্যাপি বার্থডের জন্য, ওগুলো কেনার জন্যই আমরা চলে গিয়েছিলাম ডাইসোতে, জাপান ডাইসো। আর যে শাখাতে প্রথম গিয়েছি সেখানে তেমন একটা ভালো কিছু চোখে পড়েনি, তাই চলে গেলাম। আমি বললাম যে তাহলে ওই পাশেরটা, তোমার অফিসের পাশে যেটা আছে ওইটাতে যাব। তার মধ্যেও দেখছি যদি কিছু ভালো লাগে তার মধ্যে থেকে পিক করে নিব। আর সত্যি কথা বলতে গেলে এই দিনটার জন্য আমি খুবই ওয়েট করে থাকি আমার ছেলের জন্মদিনের জন্য। তারপর চলে আসছি ওর বাবার অফিসের এই শাখাতে, কারণ অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল একদম পুরা। এই হংকংয়ের এই বৃষ্টিটা পুরো রাস্তাঘাট পুরো ভিজে যায়, মানে মানে অল্প অল্প বৃষ্টিতে পুরো, মানে কি বলবো, কিন্তু হাঁটা যায়, ছাতির দরকার পড়ে না, কারণ আমাদের হংকংয়ের যে রাস্তার যে দুই পাশ থাকে না, ওখান থেকে যে অনেক স্পেস থাকে, তাতে ছাতা ছাড়াই হাঁটা যায়। বাট ও ছাতা নিয়েছে, কারণ অলরেডি তার আগে দুদিন আগে ছেলের জ্বর গিয়েছে, এখন বলতেছে যদি আমাদের কারো বৃষ্টির জল মাথায় লাগে তাহলে আমাদেরও পাবে। তার মধ্যে আরও নতুন বৃষ্টি, এভাবে ভিজলে তো একটু সমস্যা হবে। আর আমরা কি করে নিলাম, ডাইসোর পরে হচ্ছে ওইভাবে ভিডিও মেক করি নাই, কারণ আমরা 360 ডিগ্রি এবং ডিএস গ্রোসারি থেকে ঢুকে কিছু শপিং করে নিলাম, ওদের রিটার্ন গিফটস, এবং সেগুলো ভিডিওতে দেখে নিয়েছেন। তারপর বাসায় এসে রাতে একটু হ্যাপি বার্থডের ডেকোরেশন করলাম, ওর জন্য রিটার্ন গিফটস নিয়েছি। ওরা আসলে বিশেষ করে টয় পছন্দ করে প্রচুর। তারপরে পরের দিন মর্নিং হয়ে গেল, মর্নিংয়ে একটু বিছানা টিছানা ক্লিন করে এবং ওরা চলে আসছে। আর কোনো ঘরে কিছু আয়োজন করব না, সব কিছু বাহির থেকেই আসলে অ্যারেঞ্জ করেছি। তার মধ্যে ওরা আসছে, ওদের আসার পরে বলতেছি, ও আসলে কি আমার ছেলে কখনোই এইভাবে জন্মদিন সেলিব্রেট করে নাই ফ্রেন্ডদের সাথে, কারণ ও রিসেন্টলি কিছু বার্থডেতে অ্যাটেন্ড করে, তারা বলে, মানে ও বলতেছে মা আমার বাসায় আমার ফ্রেন্ডদের, ওর আরও একটা ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড হ্যারিসন, ও অনেক মিস করেছে, সে আসে নাই। তারপরে প্রথম আসছে অ্যাক্টন, পিয়ার, এবং ওদের বললাম, ওদের এসে খুবই, ওদের লাস্টে যখন বলছি তোমাদের কেমন লাগছে, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই জায়গায় বার্থডে যার হোক, বাচ্চাদের খাবারের প্রতি খুবই আমাদের পজিটিভ থাকতে হয়। তার মধ্যে আমি স্নান সেরে ঠাকুরকে একটু প্রণাম করে বাতি দিয়ে, মানে মোমবাতি জ্বালানোর পরে আমি একটু পায়েস করছি, যেটা আমাদের বাঙালির ট্রেডিশন, ওর জন্য পায়েস করে তারপর ওদের বাসায় রেখে আমরা খাবারটা নিতে চলে গেছি, কারণ ওদের পছন্দ অনুযায়ী খাবার কিনতে হবে। আর দেখেন আমার এই ঠাডাটা এখনও, মানে কি যে প্যারা দিছে, কিছু তো করার নাই, ছেলের জন্মদিন বলে কথা। তাই ওদের জন্য চলে গেলাম হচ্ছে পিৎজা নিতে। আর ওরা পিৎজা যে ফ্লেভার খাবে বা যে টপিংয়ের পিৎজা খাবে সেটা আমাদের বলে দিয়েছে, আমরা পিৎজা নেওয়ার জন্য চলে গেছি। আর এখানে বার্থডে মানে হচ্ছে প্লে ডে, আপনার সেলিব্রেট করবে ওরা, বাচ্চারা খেলাধুলা করবে, ওরা যার যার ল্যাপটপ নিয়ে আসছে, তারা খুবই এনজয় করবে, এটাই হচ্ছে ওদের বার্থডে, আহামরি কিছুই না। তার মধ্যে কেক কাটিং হবে, খাওয়া দাওয়া হবে, বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবার, কারণ আর আমাদের অবশ্যই বাচ্চাদের মাদের ইনফর্ম করতে হয় যে তোমার বাচ্চার কোন খাবারে অ্যালার্জি আছে, বা তোমার কোনো বাচ্চাদের কোনো খাবারে অ্যালার্জি আছে কি না, এগুলো আমাদের ইনফর্ম করতে হয়, এবং ইনফর্ম করে আমরা জেনে শুনে তারপরে আমরা খাবার সেইভাবে অ্যারেঞ্জ করতে হয়। এই যে এখানে কেকের দোকানে চলে আসছি, আর আমরা এই যে হোয়াইট কালার যে কোকোনাট ফ্লেভারের কেকটা নিয়েছি, সিরিয়াসলি অনেক টেস্টি, বিশ্বাস করবেন না, কেকটা অনেক মজার। এটা একটা চকলেটও আছে রিফেলোর, মানে তার সাথে একটা চকলেটও গিফট করেছে, দেখলাম এই ফ্লেভারের কেক তো তাই হয়তো বা ফার্স্ট টাইম। তারপরে নিয়ে গেলাম ডাম্পলিং, ওরা বলেছে ডাম্পলিং খাবে, আর আমার বাচ্চার পছন্দ অনুযায়ী আর ওদের পছন্দ অনুযায়ী বার্থডের খাওয়া দাওয়া ছিল। আর প্রথম ছিল হচ্ছে পিৎজা, দেন হচ্ছে ডাম্পলিং, এবং তারপরে আবার একটু জুস খেয়েছে, তারপরে কোক ওদের বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবারের তালিকায়। তার মধ্যে আবার চিকেন ফ্রাইস, অনেক কিছু, তাদের জন্য একটা পিৎজা নিয়েছি।
আর এই যে ডাম্পলিংস, এটা খাওয়ার পরে তাদের জন্য আবারও বলেছি তোমরা ওয়েট করো। তারপরে এটা খাওয়ার পর তারা আবার প্লে ডে করবে, গেমস খেলবে, ল্যাপটপ দেখবে। তারপরে আমরা বলেছি আবার কি খাবে, কারণ প্রত্যেকটা বাচ্চাদের, এই দেশের বাচ্চার যে কেউ, আমার বাচ্চাকে যদি কেউ ইনভাইট করে তখন তারা বলবে যে তোমার বাচ্চার কিছুতে অ্যালার্জি আছে কিনা। এটা একটা ফর্মালিটি মিনস বলতে পারেন একটা ইনফরমেশন বাবা মাকে, এবং বাচ্চাটা আমার বাসায় আসছে সেটা জানানোর প্রয়োজন, এবং ভালোভাবে পৌঁছে গেছে কিনা সেটাও আমরা জানার প্রয়োজন। আর এর জন্য আমার এখানে বার্থডেগুলো খুব ভাল লাগে। আর ওরা অ্যাক্টেন, এই পাশের যে বড় যে দেখতে ও অ্যাক্টেন, ওইটা হচ্ছে পিয়ার। আর ওর একটা বেস্ট ফ্রেন্ড ছিল হ্যারিসন, ও আসে নাই, ও ফিলিপিন চলে গেছে, ওর সুইমিং কন্টেস্ট ছিল। তারপরে আবার ওরা বলেছে কি খাবে, চিকেন ফ্রাই খাবে এবং ফ্রাইস খাবে, এবং আমরা আবার চলে গেছি ম্যাক থেকে নিয়ে আসে। এই যে দেখেন তাদের অবস্থা, 3 জন, এটাই হচ্ছে তাদের বার্থডে সেলিব্রেট। এবং আমার বাচ্চাটা অনেক খুশি হয়েছে, ওর জন্য সবাই আশীর্বাদ করবেন। এই যে বাবা সোনা হ্যাপি বার্থডের জন্য রেডি, এবং তারাও খুব মানে এক্সাইটেড যে বার্থডে। খুবই আসলে এ দেশের বার্থডেগুলো খুবই মানে অনেক সুন্দর হয়, আহামরি কোনো কিছু না। দেখেন তাদের অবস্থা, আর ভালো লাগে আসলে, কি বলবো। আর সবাই আশীর্বাদ করবেন ও যেন ভালোভাবে ভালো একটা মানুষ হয়, এবং ভালো মানুষ হলেই হয়তো বা সব কিছু নিজের মধ্য থেকে বুঝতে পারবে। তারপর হ্যাপি বার্থডে হচ্ছে, এরপরে ওর বাড়িতে ফোন করেছিলাম, বাট বাবা মা ভিডিও কলে নাই। তাদেরকে বলেছিলাম যে তোমরা থাইকো, কিন্তু দেশে যে প্রচুর পরিমাণে বৃষ্টি, বাদল, ঘূর্ণিঝড় হচ্ছে, সে কারণে বাড়িতে একটু বাতাস দিলেই নাকি কারেন্ট চলে যায়। এই যে দেখেন তারা কি করছে। আর আমার ছেলেটা ওই দিন অনেক মজা করেছে, এবং ওর বার্থডের দিন সবচেয়ে বড় কথা আরও একটা সারপ্রাইজ ছিল, দাদা বৌদি। সেই দাদা বৌদিকে অনেক ধন্যবাদ, তাদের ভিডিওগুলো আমি দেখাবো, তাদের পক্ষ থেকেও তারা ট্রিট দিয়েছে আমার বাচ্চাটাকে। এবং কি বলবো, মানে তাদের জন্য অনেক অনেক, সেই ভিডিওটাও দেখতে পাবেন যে তারা আমাদের সেই দাদা বৌদি, উমা বৌদি এবং হচ্ছে রাজীব দাকে অনেক ধন্যবাদ। আমি তাদের ভিডিওটাও অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন যে তারা আমার বাচ্চাটাকে, যখন আমরা বিকেলে প্রোগ্রামে গিয়েছিলাম, ওর এর মধ্যে আবার আজকের দিনে বার্থডের দিনে ছিল ওর অফিসে রবীন্দ্র এবং নজরুল জয়ন্তী। সেই প্রোগ্রামটা সেরে আমরা চলে গিয়েছিলাম দাদা বৌদিদের বাসায়। কিসের জন্য, যে আমার বাচ্চার বার্থডে, সেই জন্য সে আমার বাচ্চাকে ট্রিট দিবে বলতেছে। এই যে দেখেন তাদের অবস্থা। আমাদের বার্থডেটা, এবারে বার্থডেটা সবচেয়ে মজা হয়েছে আমার ছেলের পছন্দের ব্যাপারটা নিয়েই, খুবই ভালো লাগছে। আর সবাইকে বলবো আমার বাবুটাকে অনেক আশীর্বাদ করবেন। এর মধ্যে ওর ফ্রেন্ড গিফট করেছে এই পাপেটটা, দেন হচ্ছে একটা চকলেটের বক্স, অনেক সুন্দর ছিল। চকলেটের চেয়েও আমার বক্সটা অনেক পছন্দ হয়েছে। তারপর ওদের জন্য সামান্য একটু রিটার্ন গিফটসের আয়োজন করেছি, 2 জনের জন্য এটা দিতে হয়, এবং ওরা অনেকে হ্যাপি, খুশি হয়েছে। তারপর বলেছি তোমরা আবার আইসো, বলে হ্যাঁ আসবে। এবং পিয়ার বলতেছে, পিয়ার অলরেডি আমার ছেলে অনেক দিন ধরে বার্থডে গিফট পাচ্ছে, এবং ওকে অ্যাক্টেনকেও বলতেছে হ্যাঁ অনেক ভালো লাগছে আজকে, খুবই মজা পাইছে। এরপর ওর বাবা ওদের এমটিআরে করে দিবে। তারপরে হচ্ছে ওর বাবা অফিস চলে যাবে, তার মধ্যে আমিও রেডি হয়ে চলে যাব অফিসে, কারণ অফিসে প্রোগ্রাম আছে, বললাম না যে রবীন্দ্র এবং নজরুল জয়ন্তী, সেটার জন্য আমাকে অ্যাটেন্ড করতে হবে। ওরা এমটিআরে যাওয়ার পরে আমরা সেখানে যাচ্ছি, আর সেই বৌদির ট্রিটটাও আপনারা দেখতে। তারপর আমরা প্রোগ্রাম শেষ করে দাদা বৌদি খুবই রিকোয়েস্ট করে তাদের, আমরা আসলে জর্ডানে তাদের বাসা, এবং তাদের বাসায় গিয়ে কিছু সময় রেস্ট করেছি। গল্প করতে করতে আসলে ভিডিও করার টাইমই পাই নাই। তার মধ্যে সি ফুড দাদা বলতেছে এই দোকানের সি ফুড অনেক মজা, তাই ফার্স্টে নিয়ে নিলাম চিকেন, তারপরে হচ্ছে যেটা ছোট একটা স্নেল যেটা থাকে না, শামুক, ওইটা নিয়েছে, তারপর মাছ নিয়েছে, তারপরে সবজি অনেক ধরনের, এবং কবুতর দেখেন তাকায় আছে, কবুতর বলতেছে আমাকে খাও। আর তারপরে অনেক কিছুই আসলে আমরা ট্রাই করেছি। এই দাদার মানে কি বলবো, অমায়িক একজন মানুষ, আর তার মধ্যে আমার গালের মধ্যে থুতমিতে একটা উঠে আছে,
আর আমার ছেলে খুবই এনজয় করেছে এবং সে বলতেছে মা আমি আর খেতে পারতেছি না, কারণ সারাদিন আজকে খাওয়া দাওয়ার উপরে ছিল। তারপরে এই যে দেখেন মাছ একটা অর্ডার দিয়েছে, মাছটাও নাকি ওদের ইয়ামি ছিল, বাট আমি মাছটা ট্রাই করিনি, আমি চিকেন ট্রাই করেছি, ভেজিটেবলস যেগুলো আছে সবগুলোই ট্রাই করেছি। আর দাদা বৌদিকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর মানে রাত্রের সন্ধ্যার পরে যে আমরা এত সুন্দর একটা সময় যাপন করেছি, সত্যি আপনাকে অনেক ধন্যবাদ। আর প্রত্যেকটা খাবারই কিন্তু মজা ছিল, ফার্স্ট টাইম ট্রাই করেছি, বাট অনেক ইয়ামি ছিল। ও বলতেছে অনেক ইয়ামি ছিল, দাদা তো বলতেছে যে আপনাদের জন্য এটা। আর আমরা আসলে খুবই মজা পাইছি, দাদাদের বাসায় গিয়ে কিছু সময় বসেছি এবং দাদার দুইটা মেয়ে, একটা বড় মেয়েটা অনেক চুপচাপ শান্ত একটা লক্ষ্মী মেয়ে, ছোটোটা আরও ভালো, ছোটোটার সাথে অনেক আমার গিয়েছে। সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।